সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবা মহাদেবের নাম নিয়ে, দেখা যাক কোথায় যাওয়া হয়। তো ক্লায়েন্ট বললো আজকে সেক্টর 5-এর দিকে যাবে, তো দেখি কোথায় যায় সেক্টর 5 হয়ে। তো বেরিয়ে পড়লাম, দেখি আজকে কী কী আছে ভাগ্যে। দেখলাম রাস্তা পুরো ফাঁকাই ছিল, অতটাও চাপ ছিল না। দুপুর বেরিয়েছিলাম তো, গরম যেরকম, সেই গরমের চোটে আজ কেউ বেরোয়নি অতটা। দুপুরবেলা এখন ফাঁকাই পাওয়া যায়। তো যাই হোক, যাচ্ছি বেহালার দিকে। তো এই গাড়িটা একটু গোলাচ্ছিল, তারপর বেরিয়ে পড়লাম তারাতলা হয়ে। তারাতলার উপর দিয়ে হয়ে গিয়ে মাঝেরহাট হয়ে, মাঝেরহাটে উঠলাম। আবার মাঝেরহাটে হয়ে এবার চলে যাচ্ছিলাম ইকবালপুরের দিকে। তো ইকবালপুরের দিকে দেখো হালকা ফুলকা জ্যাম পেয়েছি, অতটা জ্যাম পাইনি। তারপর বেরিয়ে পড়লাম নিয়ালিপুরের দিকে। নিয়ালিপুর হয়ে গাড়িটা ডান দিকে যাবে তেল ভরতে, লেডিস পেট্রোল পাম্প। তো আলিপুরের জুয়ের সাইড দিয়ে হয়ে, টাচ বেঙ্গলের সাইড দিয়ে হয়ে যাচ্ছিলাম। এবার মা ব্রিজ ধরলাম। মা ব্রিজে তো 60-এর উপর গাড়ি তোলা যায় না, নাহলে কেস খেয়ে যাবে। তো ওই মেনটেন করে চলতে হচ্ছিলো। তারপর সিধে হচ্ছে পার্ক সার্কাস, তো আমাদের যেতে হবে রুবির দিকে, নিয়ে নিলাম লেফট সাইড। তো যাচ্ছি আবার মা ব্রিজে। টানাটানি করতে খুব ইচ্ছা করে, কিন্তু সিগন্যালের জন্য যে স্পিডোমিটারটা আছে ওই জায়গাটার জন্য টানাটানি করা যায় না। তা আমার না, প্রত্যেক কটা ড্রাইভারই টানাটানি করতে ইচ্ছা করে, কিন্তু মা ব্রিজে টানাটানি করতে পারে না। এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, আমার তো মনে হয় এই মা ব্রিজে উঠলে যেন আমার মনে হয় যে আমি বাইরের দেশে চলে এসেছি। কিন্তু মনে হয়, কিন্তু আদৌ আমি বাইরের দেশে যাইনি। কারণ ওয়েদার দেখো, সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো দেখলে মনে হয় তো পুরো বাইরের দেশে। এটা আমার একার মত না, সবারই মত। তো যাই হোক, ওয়েদার ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু গরমে হেঁটে যাচ্ছিলো। তো চলে এসেছি আমাদের বিয়ের দিকে, মানে সেক্টর 5-এ উঠছি। ব্রিজে উঠেছি আবার সেক্টর 5-এ যাওয়ার জন্য। তো এই ব্রিজটা টপকানোর পরই তুমি আন্ডারগ্রাউন্ড হয়ে বেরিয়ে যাবে, কারণ ওপর দিয়ে তোমার মেট্রো যাচ্ছে আর তুমি সাইড দিয়ে যাবে। এই জায়গাটা আমার টপ লাগে, নিকো পার্ক। কারণ নিকো পার্কে সবাই এই গরমে ওয়াটার পার্কে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু যাওয়া হচ্ছে না, সময় হয়ে উঠছে না। তো যাই হোক, তো বেরিয়ে গেলাম আমাদের নিউ সেক্টর 5-এর দিকে।